অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের উপর আক্রমণ চলছেই বলে অভিযোগ। তাই ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসছেন পদ্মাপাড়ে বসবাসকারী হিন্দুরা। এই আবহে বারাসাতে বেশ কিছু হোটেলে মালিকরা একটা সিদ্ধান্ত নিয়েছেন, তা হলো ওপার থেকে এপারে আসা বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দিবেন না তারা। এমতো অবস্থায় শুক্রবার সকালে বারাসাতের বিভিন্ন গেস্ট হাউসগুলিতে বাংলাদেশিদের থাকতে না দেওয়ার আবেদন জানালেন বারাসাতের সাধারণ মানুষ। এদিন বারাসাতে বেশ কয়েকটি বড় গেস্ট হাউসে গিয়ে তারা গেস্ট হাউসের কর্তৃপক্ষের কাছে দাবি করেন, যারা বাংলাদেশি হিন্দু ভাইদের সাথে অত্যাচার করছে, এমন যদি কেউ এদেশ থেকে থাকতে চায় তাদেরকে কোনো গেস্ট হাউস ভাড়া দেবেন না। এদিন বারাসাতের এক গেস্ট হাউসের ম্যানেজার জানান, আগে দেশ, দেশের সম্মান, পরে ব্যবসা। তাতে যত ক্ষতি হয় হোক, তারা তাদের সাথে সহমত পোষণ করেন। আমাদের মতো এই সমস্ত কিছু জানেন যে আপনি নতুন করে জানানোর বাংলাদেশের যে ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের ব্যাপারটা যে আপনি সমস্তটাই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে তারা কি পরিমাণ ভারত বিদ্বেষী। সমস্ত সুবিধা তারা এখানে আসছে নিতে, এখানে সুবিধা নিয়ে তারা যখন আবার ভারতবর্ষ থেকে বাইরে যখন বাংলাদেশে চলে যেত, তখন তারা আবার তাদের মতো করে তাদের রূপ বার করছে। আজকে ভারত সরকারের হাতে একটা ক্ষমতা রয়েছে, ভিসা দেওয়া না দেওয়া। আর আপনার কাছে একটা অধিকার রয়েছে, আপনার কাছে একটা অস্ত্র রয়েছে, তাদেরকে আপনার পরিসরের মধ্যে ঢুকতে না দেওয়া। আমাদের একটাই অনুরোধ, আমরা আজকে আপনার কাছে অনুরোধ করতে এসেছি আমরা হাত জোর করেই করবো যে আপনি আমাদের মতো একজন সচেতন ভারতপ্রেমী, মনে করি আপনাকে যে আপনারা আমাদের সাথে সামিল থাকুন। কোনো বাংলাদেশি জিহাদি, ভালো করে বুঝবেন, বাংলাদেশি জিহাদি যারা রয়েছে জামাতপন্থী, তাদেরকে আপনার জায়গায় আপনি উঠতে দেবেন না। তাদের কোনো জায়গা ভারতবর্ষের কোনো বিন্দুতে তাদের জায়গা নেই। এটা আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা এই আন্দোলন বা আপনার এই মনের থেকে আপনার প্রতিবাদটা থাকুক। আর আগামী দিনকে আমরা আবার আসবো, এসে আমরা একটু দেখবো যে আপনারা কাউকে রেখেছেন কিনা। চলছি না, বলছি একটা রিকোয়েস্ট করছি, যদি দেখি যে না আপনারা আপনাদের ব্যবসায়িক স্বার্থটা আপনাদের কাছে আগে, আপনাদের দেশের স্বার্থ নয়, তাহলে সে সময় আমরা আমাদের মতো করে অন্য কিছু আমরা আবার ভাববো। না সেরকম হলে ভাববেন, বাট এই মুহূর্তে ওইটাই যে কোনো রকম আমরা ভাববো তাদেরকে। আচ্ছা, আমি তো জানলামই না আপনারা কোন অর্গানাইজেশন। আমরা কোন অর্গানাইজেশন, সাধারণ নাগরিক। আজকে আমরা এখানে বার্তা দিতে আসলাম যে একজন আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে আমাদের সকলের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে, তারা তাদের দেশে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে এবং প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে। এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই। ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়ার, আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া। তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গা নেই, আপনারাও আপনাদের হোটেলে কোনো রকম তাদের জায়গা দেবেন না। সেটা কি হিন্দু মুসলিম নাকি সমস্ত? এটা হিন্দু মুসলিম একেবারেই নয়, এটা হচ্ছে বাংলাদেশিদের বিরুদ্ধে আমাদের। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যখন আজকে এখানে কথা বললেন তারা কি জানালো? তারা আমাদেরকে জানালো যে আমরাও আপনাদের মতো করে আমরা ভাবছি, আমরাও একজন ভারতীয় নাগরিক, আমরাও চাই যে বাংলাদেশে যতক্ষণ না সেখানে গণতন্ত্র ফিরে আসছে, সমস্ত ধর্মের মানুষ আমরা এখানে যেভাবে মিলেমিশে থাকি, সেখানে সেই পরিস্থিতি যতক্ষণ না হচ্ছে, আমরাও আমাদের এই হোটেল আনন্দলোকে তারাও ঠাঁই পাবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে হিন্দুদের প্রতি আক্রমণ। আমাদের হোটেলে আমাদের বললো যে আমরা বিগত বাংলাদেশের হিন্দুদের ওপর বা যে আর কি রকম সাম্প্রদায়িক যে আর কি জিনিসগুলো হচ্ছে, অত্যাচারগুলো, সেইগুলোর কথা মাথায় রেখে অন্য হোটেল কি করছে আমরা জানি না। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস ধরে কোনো বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা সকলের জন্য। এই হোটেলটা তো স্টেশন সংলগ্ন হোটেল, এখানে তো প্রচুর বাংলাদেশি লোক আসতো আপনাদের হোটেলে। এই মুহূর্তে কি? হ্যাঁ, এই সমস্ত এলাকায় ম্যাক্সিমাম আর কি চিকিৎসাজনিত ব্যাপারে লোকজন আসতো,
একদিন 2 দিন 3 দিন থাকতো, কিন্তু বর্তমানে মাস দেড়েক হলো আমরা সেটা এখন পরিষেবাটা তাদেরকে দিচ্ছি না। সেটা কি মানে আপনার যারা আসতো তারা কি শুধু চিকিৎসাই করতে আসতো না ঘুরতে এসেও এখানে থাকতো? চিকিৎসাই ম্যাক্সিমাম, কিন্তু ঘুরতে আসার লোক খুব কম। তাহলে কি আপনি বলতে চাইছেন এই গন্ডগোলের জন্যই আপনারা ভাড়া দিচ্ছেন না? হ্যাঁ, এই গণ্ডগোলের জন্য আমরা চাইছি যে এটা একটা প্রতিবাদের ভাষা হোক, এবং অন্যান্য যারা হোটেল আছে তাদেরকেও আমি অনুরোধ করব যে আমাদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হতে। এর একটা সুষ্ঠু মীমাংসা যতদিন না হচ্ছে আমরা ততদিন এটা চালাবো আশা করছি, বা আমাদের কর্তৃপক্ষ, হোটেল কর্তৃপক্ষ এটা আশা করছি যে আমরা এই প্রতিবাদটা চালাবো। আর এর একটা সুষ্ঠু মীমাংসা হয়ে গেলে স্বাভাবিক যখন হবে সম্পর্ক, তখন আবার আমরা আগের মতো পরিষেবা যেরকম দিচ্ছিলাম সেরকম দেবো।